রিয়েলমি লঞ্চ করে দিল তাদের বহুল কাঙ্ক্ষিত ফোন Realme GT 5 Pro। আর এই ফোনটিকে বলা হচ্ছে মিড বাজেটের 2023 সালের সেরা ফোন, কারণ এই ফোনটিতে মিড বাজেটে আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ 8 Gen 3 প্রসেসর, সাথে থাকছে কার্ভ OLED ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট, ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ যেখানে দেওয়া হয়েছে টেলিফোটো পেরিস্কোপিক লেন্স, সাথে দেওয়া হয়েছে সুপার ফাস্ট চার্জার। কিন্তু ফোনটির দাম রাখা হয়েছে ফ্ল্যাগশিপ ফোনগুলোর তুলনায় অনেক কম। তাই আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে লঞ্চ হতে পারে এবং ফোনটির দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ফোনটির বক্সটি হলো ব্ল্যাক কালারের একটি বক্স। বক্সের গায়ে লেখা দেখতে পাবেন GT 5 Pro, আর বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স, তার ভিতরে পাবেন ব্ল্যাক একটি ব্যাক কভার, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটি হলো লেদার ব্যাক, অন্যটি হলো গ্লাস ব্যাক। আমার কাছে পার্সোনালি লেদার ব্যাক ভালো লেগেছে এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন রাউন্ড শেপের বড় একটি ক্যামেরা বাম্প, এখানে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে এর ক্যামেরা বাম্পটা অনেকটা উঁচু এবং এই ফোনটির বডি ফ্রেমের দুই সাইডে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে আপনি হ্যান্ডসন ফিল ভালো পাবেন। এবং এর বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়ামের ফ্রেমের, আর নিচের দিকে পাবেন USB Type-C স্পিকার আর সিম কার্ড স্লট, আর ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর উপরের দিকে পাবেন আয়ার ব্লাস্টার, আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। এই ফোনটির ডিজাইন নিয়ে যদি এক কথায় বলি, এই ফোনটির ডিজাইনটা আমার কাছে মিড বাজেটে এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন। আর এই ফোনটির থিকনেস হলো 9.23 মিলিমিটার, ওয়েট হলো লেদার ব্যাক ভেরিয়েন্টের 218 গ্রাম এবং গ্লাস ব্যাক ভেরিয়েন্টের ওয়েট 224 গ্রাম। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD+ BOE OLED ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে এবং এখানে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 450 এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 4500 নিটস, আর এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত এবং এটি একটি ফ্ল্যাগশিপ ডিসপ্লে। আর এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিং এর সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ OLED ডিসপ্লে হওয়ার কারণে ভিডিও এক্সপিরিয়েন্স অনেক বেটার পাবেন। এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপাচার হলো f1.7, এখানে দেওয়া হয়েছে LYT 808 সেন্সর, সাথে পাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এই সেন্সরটি হলো Sony IMX355, আর সর্বশেষ দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স, এখানে দেওয়া হয়েছে Sony IMX890 সেন্সর। বুঝতেই পারছেন এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত। এখানে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন আর 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 এবং 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। চলুন এবার দেখে আসি এই ফোনটির কিছু ফটো স্যাম্পল। এখানে আপনি লো লাইটেও দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। আর এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এবছরের লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর 8 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.3 GHz, আর এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিংয়ের পাশাপাশি দুর্দান্ত গেমিংও করতে পারবেন। এখানে যে কোনো ধরনের বড় গেম আপনি হাই সেটিংসে স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। এখানে PUBG ফ্রি ফায়ারের মতো গেম স্মুথলি খেলতে পারবেন, আর এখানে জেনশন ইম্প্যাক্টের মতো বড় গেমগুলো খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 14, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে Realme UI 5.0। এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট, এবং ব্যাটারির জন্য পাবেন
পাবেন 5400 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এখানে 0 থেকে 50% চার্জ আপনি 12 মিনিটেই ফুল করে নিতে পারবেন। আর এখানে আপনি 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট পাচ্ছেন। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে USB 3.2, যার ফলে ডাটা ট্রান্সফার কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.4, ওয়াইফাই 7 এর সাপোর্ট এবং NFC সাপোর্টও থাকছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5x RAM, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট নাই এবং এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন, 12256GB, 16256GB, 16512GB আর 1TB/16GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম কত হতে পারে আর বাংলাদেশে কবে পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256GB ভেরিয়েন্টের চায়নার দাম রাখা হয়েছে 3399 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 52,600 টাকা। আর এর 16256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 3699 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 57,200 টাকা। এবং এর 16256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 3999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 61,900 টাকা। আর এর 1TB/16GBর দাম রাখা হয়েছে 4299 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 66,500 টাকা। তবে এই ফোনগুলো বাংলাদেশে আসলে এই দামে পাওয়া যাবে না। এই ফোনগুলোর দাম প্রতিটি ভেরিয়েন্টের প্রায় 15,000 টাকা বাড়তে হবে, কারণ আপনারা অনেকেই জানেন বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে ফোনগুলোর দাম অনেক বেশি রাখা হয়। এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশি টাকায় 67,000 টাকার আশেপাশে, আর আপার ভেরিয়েন্টগুলোর দাম আর একটু বেশি হবে। তবে এই ফোনগুলো 2-3 মাসের পুরনো হয়ে গেলে তখন এর দাম অনেকটা কমে আসবে, তখন এই ফোনটি 60,000 টাকার আশেপাশেই পাওয়া যাবে। আমার মনে হয় এই ফোনটি তখন একটা বেস্ট ভ্যালু ফর মানির ফোন হবে, কারণ এই ফোনটিতে আপনি ফ্ল্যাগশিপ গেমিং করতে পারবেন, সাথে ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপও পাচ্ছেন, আর ডিসপ্লে তো এক কথায় দুর্দান্ত। এই ছিল Realme GT 5 Pro এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, এই ফোনটিকে এখন আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।